নমস্কার, আমি অভিষেক নাগ। আমি অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। আমি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্টে পেপার সেটার অ্যান্ড এক্সামিনার হিসেবে কাজ করছি। আর আমি ম্যাকআউট, তার সাথে সাথে আমি নার, এগুলোতে আমি ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করছি। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে আপনি এভরিডে যে দুধটা খাচ্ছেন বাড়িতে, সেই দুধটা কতটা আমাদের শরীরের জন্য কাজে লাগছে। সেই জন্য যারা আমরা দুধ কনজিউম করছি আমার নিজের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কমানোর জন্য, বডি গ্রোথের জন্য, তাদের একটু হলেও এই ডেয়ারি ফার্মিংটাকে বুঝতে হয় যে আমরা কি খাচ্ছি, কেমনভাবে খাচ্ছি, এটা ততটা ইম্পর্টেন্ট কিনা। আজকে সেই দুধের কতটা পুষ্টিগুণ বা কতটা আমরা সেটা পিওর পাচ্ছি বা দূষিত, সেই ভেজাল, এই নিয়ে আমরা আলোচনা করছি। এই টপিকটার উপর যে আলোচনা করছি আমরা, ডেয়ারি প্রোডাক্ট বা দুধ, এটাও আমাদের এসেনশিয়াল একটা ফুড তালিকার মধ্যে আছে। দুধ, বহু অসুস্থ লোক সুস্থ হতে দুধ খাচ্ছেন, ক্যালসিয়াম, বোন ডেফিসিয়েন্সি, ভেঙে যাওয়া ইনজুরি, যে কোনো কিছুর জন্য। মানে সুষম আহার বলতে পারি দুধকে। কেন? একটা বাচ্চা একদম ছোট্টবেলায় তার যতটা দরকার ছিল টোটাল নিউট্রিশন আছে দুধের মধ্যে। শুধু নিউট্রিশন নেই, মায়ের বডি তার জন্য প্রডিউস করে টাইপ অফ গুড হরমোনস, টাইপস অফ গুড এনজাইম, যেগুলো তাদের ইমিউনিটি পাওয়ারকে ডেভেলপ করে, যাতে তাদের মেন্টাল প্রবলেমগুলোকে হিল করে। যেমন গরুর দুধের মধ্যে একটা স্ট্রং হরমোন পাওয়া যায়, প্রোল্যাক্টিন। মানে গরুর বাছুর গিয়ে দুধটায় মুখ দেয়, মায়ের বডিতে প্রচুর ভালোবাসা তৈরি হয় বাছুরের জন্য, মা সব উজাড় করে একটা হরমোন তৈরি করে বডিতে, প্রোল্যাক্টিন। খুব স্পিডে অ্যাডিপোজ কলাগুলো থেকে দুধ উৎপন্ন হয়। এই হরমোনটা কিন্তু শুধু মেয়েদের বডিতে দেখা যায়। আমাদের ছেলেরা বড় হয়ে গেলে আমাদের বডিতে প্রোল্যাক্টিন হরমোন খুব একটা ফর্ম করে না, খুব অল্প অল্প ফর্ম করে। আমার ছোট বাচ্চা, মানে আমার ছেলের জন্য, আমার বা আমার দাদার ছেলের জন্য, আমার বা আমার ছেলে সমগোত্রীয় কেউ বা বাচ্চা সমগোত্রীয় কেউ, তার জন্য। কিন্তু দুধের মধ্যে এই হরমোনটা থাকে। এটা আমাদের কি কাজ করে? আমাদের এভরিডে স্ট্রেস, আমাদের অশান্তি, আমাদের যাবতীয় কাজগুলো যেগুলো থেকে আমি বিরক্ত হয়ে গেছি, এটাকে ভুলিয়ে দেয়। লাইক মাদার নেচার। মায়ের কাছে এসে যেমন আমাদের খুশি লাগে, সমস্ত কাজ থেকে ফিরে মায়ের কাছে এসে যেমন আমরা ভালো পাই, ভাল লাগে মনটা, ঠিক সেই রকম একটা হরমোন প্রোল্যাক্টিন। পৃথিবীর বাঁধন যে হরমোনটায় আছে প্রোল্যাক্টিন, সেটা আমরা দুধ থেকে পেতে পারি। মজার কথা হচ্ছে, তাহলে আবার একটু ডেয়ারিতে যাই, ডেয়ারির ভাবটা দেখি কিভাবে পোষা হচ্ছে গরুগুলো, তাদের কতটা প্রোল্যাক্টিন আছে। গ্রামাঞ্চলে এখনো সেই সিস্টেমটা আছে। বাছুর মায়ের কোলে বাছুর হয়, বাছুরকে দেওয়া হয়, বাছুরের জন্য দুধটা ছাড়ে দোয়ানো হয়, বা তারপরে এক্সেস দুধটা বাছুর খায়, এভাবে হয়। কিন্তু কমার্শিয়াল ডেয়ারিগুলোতে সেটা কিন্তু হয় না। গভর্নমেন্ট একদম ব্যান্ড লাগিয়ে দিয়েছে। অক্সিটোসিন বলে একটা হরমোন আছে, এটা দুধ সিক্রেট করে, সেই হরমোন ইনজেক্ট করে দুধ নেওয়ার উপরে একটা গভর্নমেন্ট ব্যান্ড লাগিয়ে দিয়েছে। আদৌ কি কাজ হচ্ছে? ব্যান্ড অনেক কিছুতে আছে, মানসিকভাবে যদি এটা একটা ব্যান্ড স্ট্রাইক না আসে মাথায়, তাহলে কিন্তু সেটা চলতেই থাকবে। এই ডেয়ারিগুলোতে কি হয়, যেহেতু একই টাইমে একই দুধ, পুরো ডের দুধটা একবারে নিয়ে নেওয়ার চেষ্টা, তাই সকালবেলা এগুলোকে অক্সিটোসিন হরমোন ইনজেক্ট করে দেওয়া হয়, প্রচুর দুধ আসে, দুইয়ে নিয়ে চলে যাওয়া হয়। এই অক্সিটোসিন হরমোনের জন্য পুরো মায়ের বা গরুটার পুরো বডি হরমোন স্ট্রাকচার নড়ে চলে যায়। এবং কি হয়, এই যে স্বাভাবিক চেঞ্জটা ও আটকে রাখতে পারছে না, ওর বাচ্চা নেই সামনে, ও আটকে রাখতে পারছে না দুধটা, অঝরে দুধ আসছে, অতিরিক্ত দুধ আসছে, ওর আডার ব্যথা করছে, ওকে দুধটা দিকে দোয়াচ্ছে, ওকে দিয়ে দিতে বাধ্য হচ্ছি। এই ভীত সন্ত্রস্ত অবস্থায় গরুটা দুধ দিচ্ছে, কারণ ফার্মারের দরকার সেটা আমার একসাথে দুধটা, ডে নাইট ভাগ করে হলে হতো না। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু 2-3 বার দুধ দেওয়ার কথা, বাচ্চা 2-3 বার পিপাসা আসবে, এক্সেস দুধটা আমরা নেবো, বাকিটা ওর বাচ্চা খাবে। ঠিক এই জায়গাতে সমস্যা। তাহলে যে প্রোল্যাক্টিনের কথা আমি এতক্ষণ ধরে বললাম দুধের মধ্যে থাকবে, যার জন্য আমরা দুধ খাবো, সেই প্রোল্যাক্টিন কোথায়? কোথায় বাচ্চা? কোথায় সেই মায়া? সে তো ভীত সন্ত্রস্ত, ভয়। এবং সেইখান থেকে তৈরি হলো আর একটা ভয়ঙ্কর হরমোন, অ্যাড্রিনালিন। ছোটবেলায় পড়ার মধ্যে যদি বলি, বিপদকালীন হরমোন।
যে শুধুমাত্র শরীরকে বিপদের জন্য তৈরি করে, দৌড়াতে হবে, পালাতে হবে, ছুটে যেতে হবে, বাঁচতে হবে, সেই জায়গাটার জন্য তৈরি করে। তো সেই জায়গায় আমাদের কিন্তু এই হরমোনটা মাদার কাউ তার বডি থেকে দিচ্ছে। হরমোনের ক্রিয়া সুদূর প্রসারী, কোনোভাবে নষ্ট হয় না। সেই দুধটা কিন্তু আমরা খাচ্ছি, খেয়ে কি হচ্ছে, ক্যালসিয়াম বা অন্যান্য নিউট্রিশন ফ্যাক্টর যা হচ্ছে সেটা একটা সেক্টর, কম পাচ্ছি বেশি পাচ্ছি, কিছুটা কম পাচ্ছি হয়তো, এর থেকে আর কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু এই অ্যাড্রিনালিন আমাদের বডিতে এসে ওই মা যে ভয়টা পেয়েছিল অকারণ, ও বুঝতে পারছিল না ওর সাথে কি হচ্ছে, আজকে কিন্তু দেখুন 90% বাচ্চা সেটা আক্রান্ত, সবাই অ্যাংজাইটি। খুব একটা নর্মাল কথা যদি একটু মজা করে বলি, এখন মানে 90% মানুষেরই আমার মন ভালো নেই। আরে কেন নেই? কোনো কিছুতেই একটা ত্রাস, বড়দেরও রয়েছে, সবসময় ত্রাস বুঝি আমার জবটা ভালো হচ্ছে না, আমি কি ভালো কাজ করছি, বা আমি কি, আমার বাচ্চাটা কি ভালো হবে, এই ত্রাস আগে ছিল না, রিল্যাক্স ছিলাম। এই যে ত্রাস তৈরি হচ্ছে আসলে কোনোই কারণ নেই হয়তো, কিন্তু এই ত্রাসকে আমরা ডেকে নিয়ে আসছি খাদ্যের মাধ্যমে। কোথা থেকে আসছে ত্রাসটা? প্রপার মেনটেন্ড নলেজেবল ফার্মাররা ডেয়ারি করছে না, ভুল পদ্ধতিতে শুধুমাত্র ফার্মার লাভ অনুযায়ী তারা ডেয়ারি করছেন। লাভটা অন্যভাবেও করা যায়, অনেক সাইন্টিফিক পদ্ধতি আছে, বাছুর রেখেও দুধ আনা যেতে পারে, বিকেলের দুধটা নয় বাই প্রোডাক্টে কনভার্ট হবে, কিন্তু মানুষই পাবে না, খাবো তো অ্যাটলিস্ট তো খাবো। ঠিক এইভাবেও কিন্তু আমরা নিজেদের মধ্যে ভুল প্রসেসে, যেখান থেকে উৎস মানে যেখান থেকে খাওয়ার মানে জীবনের উৎস, এই যে জীবনের উৎসে যদি আমাদের কিছু না কিছু সমস্যা থেকে যায়, সেইখানে কিন্তু পুরো সোসাইটি হ্যাম্পার হচ্ছে। আমাদের সবার বিষয়টা জানা দরকার, বোঝা দরকার, করার ফার্মারের দরকার, ফার্মারকে জানতে হবে, বুঝতে হবে। এবং আমরা যদি একটু এটার উপর নজর দিই, যদি আমরা এরকম ভাবে বলি যার কাছে বাছুর আছে 50 পয়সা পার লিটারে বেশি নিন বা 2 টাকা পার লিটারে বেশি নিন, প্যাকেটের গায়ে লিখে দিন যে আমাদের মাদার উইথ কাফ, বটলে লেখা থাকুক, আমরা জানি। ফার্মগুলো একটু স্মার্ট হোক, ফার্মদের নিজস্ব একটা চ্যানেল তৈরি হোক, সেখান থেকে তাদের লাইভ টেলিকাস্ট দেখতে পাক, আমি একটা কোম্পানির দুধ খাচ্ছি প্যাকেটিং, বা আমি এই জায়গা থেকে একটা দুধ পাচ্ছি, ফার্ম থেকে আমার বাড়িতে রোজ দুধ আসছে, ফার্মের কিছু রিপোর্ট থাকুক, ফার্মের যিনি গাইড আছেন উনি একদিন হলেও বুঝিয়ে দিন আমার এই ভ্যারাইটির গরু, আপনি এই জন্য এই দুধটা খেতে পারুন। এইভাবে আমাদের ফুড পলিউশনটাকে কন্ট্রোলে আনতে হবে। আর এভরিবডি যারা আমরা খাচ্ছি খাওয়ার, তাদের এই অ্যাওয়ারনেসটা, এই নলেজটা রাখতে হবে। ভাই আমি সুতির জামা পরেছি মানে এটা পরে আমি শীতকালে ঘুরতে পারবো না, ডিসেম্বরে ঠান্ডা লেগে যাবে, এটা পরে আমি গরমের সময় কমফোর্টেবল, এইটুকু নলেজ জাস্ট। ফলে আমরা কি খাচ্ছি, কি বেনিফিট পেতে পারি, ভুল খেলে তার কি সাইড এফেক্ট হতে পারে, এই দিকে নজর কিন্তু আমাদের প্রত্যেককে রাখতে হবে, যে কনজিউম করছি সেই, এবং ফার্মারদের এই দায়িত্ব নিতে হবে। আমরা উৎপাদক কমিউনিটি, আমরা উৎপাদন করছি, আমরা সৃষ্টি করছি, তাহলে আমরা যেন সঠিক জিনিস তৈরি করতে পারি, ওষুধে নয়, ক্যালসিয়াম ওষুধে নয়, দুধ খেয়ে যেন হাঁটুর ব্যথা কমে, সেই দায়িত্ব ফার্মারকে নিতে হবে। তবে গিয়ে আমাদের ফার্মার কমিউনিটি ডেভেলপ করবে, এবং ফুড তো টোটাল কমিউনিটি সুস্থর দিকে এগোবে, ভালোর দিকে এগোবে। অ্যাজ আ অ্যানিম্যাল হাজব্যান্ডারি গাইড আমার মনে হয় আমারও কমিউনিটির প্রতি এই দায়িত্বটুকু আছে যেটুকু আমি জানাতে পারি, আর ফার্মারদের প্রতি আছে যে ফার্মারদের এই সঠিক পথে আমি গাইড করতে পারি। জাস্ট এইটুকু ইনফরমেশন অ্যাজ অল প্রত্যেকের, সে ফার্মার, এগ্রিকালচারিস্ট বা নর্মাল কনজিউমার, অন্য কোনো প্রফেশনের, সবাইকে রাখতে হবে। ক্লিয়ার?